সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করেই শুরু করব আজকের এক নতুন প্রতিবেদন, যেটা মূলত হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। স্মার্ট নেপিয়ার ঘাস আপনার ছাগলের একটা অত্যন্ত পছন্দের একটা ঘাস। 5 ফিট 6 ইঞ্চি হয়েছে। আসলে এই ঘাসটা কি ভাই, মানে রোপণ করার কতদিন পর আপনার গরু বা ছাগলের সার উপযোগী হয়? ঘাস ভাই জারার মতো হবে না, এটা আপনার রোপণ করার পর দেখা যাচ্ছে 50 দিন 60 দিনের পরে কাটা যাবে আর কি। 50 দিন 60 দিন, তার মানে এর চেয়ে তো যারা ঘাসে তো রোপণ করতে পারে ভাই। তো আমার এইটা ঘাস আপনার কিসের জন্য, মানে কাকে খাওয়াবে? এটা ভাই মূলত ছাগলের জন্য ভালো যারা হয়, ছাগল পালে তাদের জন্য ভালো। তাদের জন্য ভালো হয়, হ্যাঁ। ছাগল আর যারা কারণ গরুর জন্য গরুর খামার যারা করতেছে তাদের জন্য আমি বলবো যারা অনেক হাইব্রিডের মতো কোনো ঘাস নাই। তো দর্শক, আমরা এতক্ষণ শুনলাম দেখলাম আসলে যারা ঘাস দেখে আসলাম, প্রায় 18 থেকে 20 ফিট হয়েছে। স্মার্ট নেপিয়ার ঘাস প্রায় 5 ফিট হয়েছে। 5 ফিট স্মার্ট নেপিয়ার ঘাস ফলন বেশি হয়, কিন্তু এখান থেকে বাড়ে কম। স্মার্ট নেপিয়ার ঘাস বাড়ে কম, বাড়তি কম। জারার মতো আমরা দেখলাম যে আসলে মামুন ভাইয়ের কাছে স্মার্ট নেপিয়ার ঘাস, যারা ঘাস পর্যাপ্ত পরিমাপ আছে, এবং কি এই ঘাসের কাটিংও ওনার পরিপক্ক আছে। আপনারা যদি আপনার পার্শ্ববর্তী এলাকায় রংপুর, সৈয়দপুর, নীলফামারী, দিনাজপুর এরকম যদি কেউ কাছে থাকে, আপনারা সরাসরি মামুন ভাইয়ের কাছে আসবেন। তো মামুন ভাই, আপনি আরেকটু আপনার পরিচয়টা বলবেন ভালো করে। আমার নাম মামুন হক, আমার ঠিকানা হচ্ছে সৈয়দপুর, নীলফামারী। মানে সৈয়দপুর থেকে আমার মাল কাটিং বুক হয় আর কি। সৈয়দপুর থেকে। জি, সৈয়দপুর কুরিয়ার তো সুন্দর। আপনার যদি আপনার সাথে কেউ সরাসরি আসতে চায়, তাহলে আপনার কোথায় নামবে? সৈয়দপুরে? সৈয়দপুর শহরে নামলে আমি আর ওনাকে নিয়ে আসবো। এই দিক থেকে আসলে কোথায় থেকে আসবে? আপনার পঞ্চগড়ের এদিক থেকে আসলে রানীবন্দরে নামলেও হয়ে যাবে। আপনি ওখান থেকে নিয়ে আসবেন। জি জি। তো দর্শক,